নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে, সেক্ষেত্রে একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। তো প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি দল তাদের প্লেয়ার কিন্তু রিটেন করে নিয়েছে। হ্যাঁ, বিদেশি প্লেয়ার কোয়ামে পেপ্রের সাথে কিন্তু চুক্তি শেষ হয়ে গেছিলো, কিন্তু এই বছর তিনি একদম পুরোপুরি ফ্রি প্লেয়ার হয়ে যেতেন যদি তার সাথে কেরালা ব্লাস্টার্স এফসি দল চুক্তি না বাড়াতো। কিন্তু হ্যাঁ, তার সাথে চুক্তি বাড়িয়ে নিয়েছে। অ্যাড্রিয়ান লুনার মতো তিনিও কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি দলের সাথে থাকছেন এবং তাকে রিটেন করা হয়েছে আরও একটা মরশুমের জন্য। তো আগামী মরশুমেও এই কোয়ামে পেপ্রে কিন্তু খেলবেন কেরালা ব্লাস্টার্স এফসি দলে জার্সি গায়ে। এবার নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে কিয়ান নাসিরিকে নিয়ে। কিয়ান নাসিরি মোহনবাগান দল ছেড়ে যোগ দিতে চলেছে চেন্নাইন এফসি দলে, এটা খবর ছিল সোর্স অনুযায়ী। আর আজকে কিছুক্ষণ আগেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু কিয়ান নাসিরিকে নিয়ে করে দিল চেন্নাইন এফসি দল। চেন্নাইন এফসি দল তাকে অফিসিয়ালভাবে সই করিয়ে নিয়েছে, সেটার অফিসিয়াল বা সরকারি ঘোষণা কিন্তু করে দিয়েছে কিছুক্ষণ আগে। নেক্সট সিজনে তিনি খেলবেন কিন্তু এবার চেন্নাইন এফসি দলে জার্সি গায়ে। এবার নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে মোহনবাগান দলের বিদেশি আপডেট নিয়ে। তো মোহনবাগান দল একটা বিদেশি ডিফেন্ডারকে নিয়ে আসার চিন্তাভাবনা করছে, নজরে রয়েছে সেই বিদেশি ডিফেন্ডারটি। আর সেই বিদেশি ডিফেন্ডারটি কিন্তু অবশ্যই জিওর্জি গেভেলে সিয়ানি কিন্তু জর্জিয়ার ফুটবলার। জর্জিয়ার 33 বছর বয়সী একজন ফুটবলার। তিনি কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে জর্জিয়ার যে ন্যাশনাল টিম রয়েছে সেই ন্যাশনাল টিমের সদস্য বা প্লেয়ার, এবং তিনি ইউরো কাপ 2024-এর যে ইউরো কাপ হতে চলেছে সেখানে কিন্তু জর্জিয়া দলের হয়ে খেলবেন। অলরেডি জর্জিয়া দলের সঙ্গে তিনি কিন্তু অনুশীলন করছে এবং ইউরো কাপ যখনই শুরু হবে তার সেই দলে যখনই ম্যাচ থাকবে তখন কিন্তু সেই ম্যাচে তাকে তোমরা খেলতে দেখতে পারবে। হ্যাঁ, জর্জিয়ার ম্যাচ রয়েছে আগামী 18 তারিখ রয়েছে রাত 9:30টার সময়। সেই ম্যাচে কিন্তু এই ফুটবলারটিকে তোমরা খেলতে দেখতে পারবে। 33 বছর বয়স তার, ভালো অভিজ্ঞতা রয়েছে, 3,20,00,000 টাকা মতো মার্কেট ভ্যালু রয়েছে। ইরানের ফার্স্ট ডিভিশন লিগে খেলছে, রোনাল্ডোর বিরুদ্ধে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। তো খুবই ভালো বড় মানের একজন ফুটবলার। এখনও অবধি তো এই প্লেয়ারটি কনফার্ম হয়নি, নজরে রয়েছে এই ফুটবলার। তোমাদেরকে বলেইছিলাম যে ইউরো কাপ খেলা কিছু ফুটবলার মোহনবাগান দলের শর্ট লিস্টে রয়েছে। আমাদের কিন্তু একটা জিনিস করতেই হবে, একটা প্রার্থনা অবশ্যই করতেই হবে প্রত্যেক কটা প্লেয়ারের যাদের ওপর নজর রেখেছে তাদের সাইনিংটা যেন খুব ভালোভাবে করে ফেলতে পারে মোহনবাগান দল। কারণ বড় বড় সাইনিংয়ের ক্ষেত্রে দেখা যায় যে অনেক বাধা আসে, অনেক দল এমনও হয় যারা আর কি কিন্তু শেষ মুহূর্তে সেই প্লেয়ারটিকে সই করিয়ে নিয়ে যায়। মানে একটা প্লেয়ারকে সই করাচ্ছে একটা দল, সেখান থেকে 100% ডিল ডান হবে, কিন্তু তার এক মুহূর্তের মধ্যেই কিন্তু অনেক সময় কোনো এক দল সই করিয়ে নিয়ে যায়। এরকমও আমরা দেখেছি ট্রান্সফার মার্কেটে। তো সেটা যেন না হয়, তো সেই ক্ষেত্রে এই প্লেয়ারটির ওপর নজর রয়েছে। এবার যদি কোনো রকম পরবর্তী সময় আপডেট আসে প্লেয়ারটিকে নিয়ে, কোনো ভালো আপডেট, সেটা অবশ্যই শেয়ার করব। এবার নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা অবশ্যই কেরালা ব্লাস্টার্স এফসি দলকে নিয়ে সবশেষে আপডেট দিতে চলেছি। কেরালা ব্লাস্টার্স এফসি দল কিন্তু এখন একটা প্লেয়ারকে সই করিয়ে নিয়েছে এমনটাই খবর রয়েছে, পলিশ ফুটবলার। হ্যাঁ, পলিশ ফুটবলার। পোল্যান্ডের নিউজ রিপোর্টাররা কিন্তু এটা কনফার্ম করেছে যে 29 বছর বয়সী পোল্যান্ডের স্ট্রাইকার যিনি কিনা সই করেছে অবশ্যই কেরালা ব্লাস্টার্স এফসি দলে। হ্যাঁ, জারোস্লাভ নিসগোদা এই যে ফুটবলারটি, মাত্র 29 বছর বয়স, 13 কোটি টাকা তার মার্কেট ভ্যালু রয়েছে। এই প্লেয়ারটি বর্তমান সময় দাঁড়িয়ে উইদাউট ক্লাব রয়েছে। এই প্লেয়ারটি কেরালা ব্লাস্টার্স এফসি দলে সই করেছে এমনটাই কিন্তু খবর পোল্যান্ডের নিউজ রিপোর্টার থেকে জানা গেছে, তারা এই নিউজটা দিয়েছে। এবার কথা হচ্ছে যে তারা এই নিউজটা দিয়েছে কিন্তু এখনও অবধি তো কোনোরকম সরকারি ঘোষণা যতক্ষণ না করছে ততক্ষণ তো পুরোপুরি বিষয়টা কনফার্ম নয়। কিন্তু মার্কোস এই প্লেয়ারটিকে নিয়ে জানিয়েছে যে তার রিপোর্ট চেক করার পর দেখা গেছে যে তিনি এই প্লেয়ারটিকে নিয়ে যে খবরটা পাওয়া যাচ্ছে, তিনি যেটা দেখছেন সেটা হচ্ছে একদমই ফেক, মানে এটা সত্য নয় যে এই প্লেয়ারটি কেরালা ব্লাস্টার্স এফসি দলে সই করেছে। বাট দেখা যাক, যদি কোনো রকম আপডেট আসে, সত্যি সই করিয়ে থাকে, তাহলে অবশ্যই একটা দুর্দান্ত সই তো কেরালা ব্লাস্টার্স এফসি দলের জন্য হতে চলেছে। এবার সেটা শুধুমাত্র এখন সরকারি ঘোষণার ওপরেই থাকছে, সরকারি ঘোষণা যতক্ষণ না করছে ততক্ষণ কিন্তু কিছু বলা যাবে না। তো এই ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার রিলেটেড আপডেট। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে করো একটা লাইক, ভিডিওটাকে শেয়ার করো এবং এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো।